আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিছু স্ট্রিং এর কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা বিল্ট ইন ফাংশনগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে কিছু স্ট্রিং ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিই। যেমন স্ট্রিং 1 বাংলাদেশ, টেক্সট 1, টেক্সট 2 ইন্ডিয়া, and text 3 পাকিস্তান। আমরা কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা যদি যে কোনো একটা স্ট্রিং এর মধ্যে আমরা যদি এরকম দেখতে চাই, যেমন বাংলাদেশ, এটার মধ্যে যদি আমরা বাংলাদেশকে আমি এভাবে প্রিন্ট করতে চাই, হাইফেন, মাঝখানে একটা হাইফেন মিস হয়ে গেল, বাংলা, এভাবে যদি প্রিন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? সেটার জন্য একটা ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন রয়েছে। সেটা করে কি, স্ট্রিং ডেটার প্রত্যেকটা ভ্যালুর মধ্যে সে স্ট্রিং ডেটাকে কোনো একটা সিম্বল দিয়ে সে জয়েন করতে পারে। তো সেই ফাংশনটার নাম হচ্ছে জয়েন ফাংশন। যেমন আমরা যেহেতু হাইফেন ইউজ করব, যেটা দিয়ে আমরা জয়েন করব, প্রত্যেকটা লেটারকে আমরা যেটা দিয়ে জয়েন করব সেটা হচ্ছে প্রথমে দিয়ে দিব, সেটা হচ্ছে হাইফেন, দেন ডট জয়েন দিয়ে আমরা আমাদের ভেরিয়েবলটাকে দিয়ে দিব। এই যে আমরা যেরকম আউটপুট চাচ্ছিলাম সেরকম আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি এই কাজটি আমি পাকিস্তানের উপর করতে চাই, পাকিস্তানের প্রত্যেকটা লেটারকে যদি আমি জয়েন করতে চাই একটা হাইফেন দিয়ে, এই যে এভাবে আমরা জয়েন করতে পারি। এরপর আমরা আরেকটা স্ট্রিং ফাংশন, বিল্ট ইন স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লেন। এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের একটা স্ট্রিং এর লেন্থ কত সেটা বলে দিচ্ছে। যেমন টেক্সট 1, আমাদের বাংলাদেশ ওয়ার্ডটাতে 6, 7, 8, 10টা লেটার রয়েছে, সো সেটা 10 প্রিন্ট করে দিচ্ছে। আমরা এভাবে টেক্সট দিয়ে দিতে পারি, আবার কোনো একটা ভেরিয়েবলের নামও দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি বলে দিই স্ট্রিং ভেরিয়েবল ইন্ডিয়া এবং সেটার লেন্থ প্রিন্ট করতে চাই 5। আবার আমরা যদি টেক্সট 3 নিয়ে কাজ করতে চাই, টেক্সট 3 বলে দিলাম 8, যেটা হচ্ছে পাকিস্তানের লেন্থ কত সেটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরও কিছু কাজ দেখি বিল্ট ইন স্ট্রিং ফাংশন নিয়ে। যেমন আমরা যদি আমাদের একটা স্ট্রিং থাকে এরকম, শুধুমাত্র একটা ওয়ার্ড না, কয়েকটা ওয়ার্ড নিয়ে, যেমন যদি বলি আই এম আ স্টুডেন্ট, আমরা নর্মালি লিখলে এভাবে লিখি আই এম আ স্টুডেন্ট, কিন্তু আমি যদি ক্যাপিটাল লেটারটা বাদ দিয়ে জাস্ট এভাবে দেই আই এম আ স্টুডেন্ট, আমরা সেন্টেন্সে শুরু করি নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে, কিন্তু আমি যদি মনে করি যে আমি এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম না, স্মল লেটার দিয়ে শুরু করলাম, কিন্তু আমার এটা ক্যাপিটাল লেটার হবে। শুধুমাত্র স্ট্রিংয়ের প্রথমটাকে যদি ক্যাপিটাল লেটার করতে চাই, তাহলে আমরা যেটা করব যে সেটাকে একটা ফাংশন আছে ক্যাপিটালাইজ চলে আসছে। ক্যাপিটালাইজ ফাংশনটা এখন আমরা প্রিন্ট করি। সেন্টটাকে কিন্তু আমি আপডেট করে দিয়েছি, আই এম আ স্টুডেন্ট। এখন কিন্তু আইটা বড় হাতের হয়ে গেল, আপনা আপনি বড় হাতের হয়ে গেল। এভাবে আমরা যে কোনো একটা স্ট্রিংয়ের শুধুমাত্র প্রথম লেটারটাকে ক্যাপিটাল লেটার করতে হলে এটা করতে পারি, ক্যাপিটালাইজ ফাংশনটা ব্যবহার করতে পারি। এখন যদি এরকম হয় যে আমি আরেকটা সেন্টেন্স বলি, 10 বলে একটা ভেরিয়েবলে যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি,
আই এম আ বাংলাদেশি, এরকম একটা সেন্টেন্স লিখি এবং এখানে আমি আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে আপার ফাংশন। আপার ফাংশন ব্যবহার করলাম। এখন আমরা 10টাকে প্রিন্ট করে দেখি কি আসে। আমাদের কিন্তু এখন সবগুলো লেটার বড় হাতের হয়ে গেল। আমরা বুঝতে পারছি ক্যাপিটালাইজ আর আপার এই দুইটা ফাংশনের ডিফারেন্সটা কোথায়। ক্যাপিটালাইজ শুধুমাত্র প্রথম লেটারটাকে ক্যাপিটাল লেটার করছে, আর আপার ফাংশনটা পুরো স্ট্রিংয়ের সবগুলো লেটারকে ক্যাপিটাল লেটার করে দিচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যেমন আমাদের নর্মালি আমাদের নামগুলোর ক্ষেত্রে, যেমন আমাদের নামগুলোর ক্ষেত্রে কি হয়, নামের প্রতিটা নামের জাস্ট প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়। যেমন আমি একটা নাম সিলেক্ট করি, যেমন আনিকা রহমান। আনিকা রহমান একটা র্যান্ডম একটা নাম নিলাম। এখন আমি যদি এই ভেরিয়েবলটার উপর টাইটেল ফাংশনটা অ্যাপ্লাই করি, টাইটেল ফাংশনটা অ্যাপ্লাই করলাম এবং এখন যদি আমি আমার ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখি, আমার কিন্তু শুধুমাত্র প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হয়েছে। যেভাবে আমাদের নাম নর্মালি আমরা লিখি, যেভাবে আমাদের নামগুলো থাকে, ঠিক সেই ফরম্যাটে এটা প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল লেটার করে দিচ্ছে, আর বাকিগুলো কিন্তু স্মল লেটারই রয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের যদি এরকম হয় যে একটা স্ট্রিং ডেটা, যেখানে এরকম যে আমি সবগুলো ক্যাপিটাল লেটার, এবং এখানে আমি আরেকটা ফাংশন অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেটা হচ্ছে লোয়ার। আপারের ঠিক উল্টো কাজটাই করবে লোয়ার। এখন আমি একটু লোয়ারটাকে প্রিন্ট করে দেখি। সরি, আমার এখানে হবে দিস। সরি, আমার ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে হবে। আমার কিন্তু এখন সবগুলো লেটার ছোট হাতের হয়ে গেল। আমাদের আপারে কি হতো যে সবগুলো লেটার আপার কেস হয়ে যেত, এখন যেটা হচ্ছে যে সবগুলো লেটার লোয়ার কেস হয়ে যাচ্ছে। আমি এখন একটু আমি এখন এটাকে একটু আপার লোয়ার কেস মিক্স করে দেই। যেমন আমি যদি বলি আইটা ছোট হাতের থাকবে, এলটাও ছোট হাতের দিলাম, এগুলো ছোট হাতের দিলাম মাঝখানে কয়েকটা। এখন যদি আমি এটাকে আবার রান করি, আমার কিন্তু এখন কিছু আপার কেস কিছু লোয়ার কেস। আপার কেস লোয়ার কেস মিক্স করা থাকলেও সে সবগুলোকেই লোয়ার কেস করে দিচ্ছে রেজাল্টে। আশা করি আমরা আপার কেস, লোয়ার কেস, টাইটেল, ক্যাপিটালাইজ এই ফাংশনগুলোর কাজ বুঝতে পেরেছি। এই ফাংশনগুলোর মধ্যে ডিফারেন্স কি কাজের, সেগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা লাস্ট একটা ফাংশন দেখব, সেটা হচ্ছে যেমন মনে করি ডিসপ্লে ফাংশন, সেটা মনে করি হচ্ছে আমাদের এটাই। এই স্ট্রিংটাকে একটু কপি করে নেই। এখানে আপার কেস আর লোয়ার কেস মিক্স করা আছে। এখন আমি যদি
আমি যদি এখানে আরেকটা ফাংশন ইউজ করি, সোয়াপ কেস একটা ফাংশন ব্যবহার করলাম, আর এখন আমি আমার ভেরিয়েবলটাকে একটু প্রিন্ট করে দেখি। আচ্ছা, এখানে এখন আউটপুটটা কি দেখাচ্ছে? আমার আইটা ছোট হাতের ছিল কিন্তু এখানে বড় হাতের, এলটা ছোট হাতের ছিল এখানে বড় হাতের, এল ও ভি এগুলো সব বড় হাতের ছিল, এগুলো এখানে সব ছোট হাতের, পিটা বড় হাতের ছিল ছোট হাতের হয়ে গেল, আই জেড এগুলো বড় হাতের হয়ে গেল, ছোট হাতের থেকে বড় হাতের হয়ে গেল, এবং বড় হাতের জেড আর বড় হাতের এ, ছোট হাতের জেড আর ছোট হাতের এ, মানে লোয়ার কেস হয়ে গেল। সো বুঝতে পারছি এই সোয়াপ কেসটা কি করছে। সোয়াপ কেসটা বেসিক্যালি যেটা রয়েছে সেটাকে সোয়াপ করে দিচ্ছে। আপার কেস থাকলে সেটাকে লোয়ার কেস করে দিচ্ছে, লোয়ার কেস থাকলে সেটাকে আপার কেস করে দিচ্ছে। আশা করি আমরা এই ভিডিওতে যেসব বিল্ট-ইন স্ট্রিংয়ের যেসব বিল্ট-ইন ফাংশন নিয়ে ডিসকাস করেছি সবাই বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সামনের ভিডিওতে আমরা আরও কিছু ফাংশন নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।